আসসালামু আলাইকুম। ছোট মাছের চচ্চড়ি গ্রাম বাংলার একদম ঘরোয়া মুখরোচক একটি পদ। অল্প কিছু উপকরণে তৈরি এই রান্নার স্বাদ আর ঘ্রাণে জমে যাবে ভাতের প্লেট। চলুন আজ বানিয়ে নেই মজাদার ছোট মাছের চচ্চড়ি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমি এখানে পরিমাণ মতো আলু কুচি করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি চিকন করে কাটা কাঁচামরিচ, যে যেমন ঝাল খায় সেরকম দিবে। আর দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি এখানে একটা টমেটো কুচি, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো, আর দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ, আর দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি সরিষার তেল। আপনারা সয়াবিন তেল খালে সেটা দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাতের ভালোবাসা না হলে কি আসল টেস্ট পাওয়া যায়? হাতের ভালোবাসা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যদি মনে করেন যে হলুদ মরিচ গুঁড়োটা কম হয়েছে, তাহলে আরেকটু আপনারা দিতে পারেন। এখন না আমি মাখানো শেষে হাত ধোয়া পানি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু ছোট মাছ চচ্চড়ি হবে, খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখছি কতটুক আমার আলু সেদ্ধ হয়েছে। বেশি খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ধুয়ে বেছে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো হালকা হলুদ দিয়ে মাখিয়ে নিয়েও দিতে পারেন। চারপাশটা ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আবার ঢেকে রাখছি, মিডিয়াম আছে আমি রান্না করে নিচ্ছি। আবার ঢাকনা তুলে আমি দেখছি কতটুকু হয়েছে। এখন আমি উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার রান্নাটা কিন্তু মিডিয়াম লো হিটে হচ্ছে। আবার ঢেকে এটাকে রান্না করছি। ঢাকনা তুলতেই ছোট মাছের সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, আর ধনেপাতার। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আমার ছোট মাছের চচ্চড়ি। এভাবে করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা মজার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি আমার রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক দিন, কমেন্ট করুন। কমেন্টকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এমন সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।